আসসালামু আলাইকুম। একাডেমিক স্টাডির পক্ষ থেকে সকলকে ধন্যবাদ। তো আজকে আর্টিকেলের এএন এর ব্যবহার আমরা দেখব। গত ক্লাসে আমরা আর্টিকেলের সংজ্ঞা দেখছিলাম এবং প্রকারভেদ দেখছিলাম। তো আজকে মূলত আর্টিকেলের যে রুলসগুলো আছে এএন এবং দির, প্রথমে আমরা এএন এর রুলস দেখব। তো আজকের ভিডিওতে এএন এর 3টা রুলস আমরা দেখি। তো প্রথমে যে রুলসটা আছে সবাই আমরা খেয়াল করি। প্রথমে যে রুলসটা দেওয়া আছে, সাধারণত শব্দের শুরুতে কনসোনেন্ট থাকলে তার পূর্বে এ বসে। শব্দের শুরুতে কনসোনেন্ট থাকলে তার পূর্বে এ বসে এবং ভাওয়েল থাকলে তার পূর্বে এন বসে। মূলত আমরা ভাওয়েলগুলো জানি। ভাওয়েল হচ্ছে এ, ই, আই ও ইউ। ইংরেজি বর্ণমালার এই 5টি বর্ণ হচ্ছে ভাওয়েল, বাকিগুলো কনসোনেন্ট। তো এক্সাম্পল যদি আমরা দেখি রুলস অনুযায়ী, এ বয়, এ বয়, বয়ের প্রথম যে বর্ণটা দেওয়া আছে, যে লেটারটা দেওয়া আছে সেটা হচ্ছে কনসোনেন্ট, সেক্ষেত্রে এ বসবে। এখানে এ হেন, এক্ষেত্রেও কনসোনেন্ট এইচ, দ্যাটস ওয়াই এখানে এ বসবে। এবং এখানে যে ওয়ার্ডটা দেওয়া আছে এক, অ্যান এক, এ হচ্ছে ভাওয়েল, দ্যাটস ওয়াই এখানে অ্যান হয়েছে। এবং অ্যান অ্যাপেল, অ্যান অ্যাপেল, অ্যাপেলের পূর্বেও যে প্রথম যে লেটারটা দেওয়া আছে সেটা হচ্ছে ভাওয়েল, দ্যাটস ওয়াই এখানে অ্যান বসেছে। এবং রুলস 2 দেখব আমরা এবার। রুলস 2 দেওয়া আছে, যদি শব্দের প্রথম অক্ষর এইচ থাকে এবং তা যদি উচ্চারিত হয় তবে তার পূর্বে এ বসে। এইচ উচ্চারিত না হলে তার পূর্বে এন বসে। তো আমরা রুলসটা ভালো করে বুঝে নিই। যদি শব্দের প্রথম অক্ষর এইচ থাকে এবং তা যদি উচ্চারিত হয় তবে তার পূর্বে এ বসে, যে এইচের মতো উচ্চারিত হবে। তো উদাহরণ দেখলে আমরা ক্লিয়ার বুঝবো। আর এইচ উচ্চারিত না হলে তার পূর্বে এন বসে। তো এক্সাম্পল দেখি, এ হর্স, এইচ উচ্চারিত হচ্ছে হর্স, এইচ ও আর এস এ, হর্স এইচ। তো এইচের সঠিক উচ্চারণ হচ্ছে, দ্যাটস ওয়াই এখানে এ হবে। এ হিস্টোরিয়ান, হিস্টোরিয়ান, এইচের উচ্চারণ হচ্ছে এ হবে। তো এখানে তো আমরা যদি এখন উদাহরণ দেখি, তো উদাহরণে দেওয়া আছে এই হর্স, হর্সের প্রথম লেটার আছে এইচ, এইচ এর উচ্চারণ এইচের মতোই হচ্ছে হর্স, এ হর্স। এবং হিস্টোরিয়ান এর প্রথম অক্ষর এইচ, এইচের উচ্চারণ সঠিকভাবে হচ্ছে, দ্যাটস ওয়াই এখানে এ হবে। এবং অ্যান অনেস্ট, তো এখানে খেয়াল করো, এখানে অনেস্ট এবং আওয়ার এই শব্দ দুটোর প্রথমে কিন্তু এইচের উচ্চারণ সেভাবে হচ্ছে না। অনেস্ট, হনেস্ট বলা যাবে না। তো এখানে অনেস্ট, দ্যাটস ওয়াই এখানে অ্যান হচ্ছে, এইচের উচ্চারণ আসছে না। আওয়ারেও এইচের উচ্চারণ আসছে না, দ্যাটস ওয়াই এখানে অ্যান হবে। সো লেটস গো টু দি নেক্সট রুল। এখানে যে রুলসটা দেওয়া আছে, 3 নম্বর যে রুলসটা দেওয়া আছে, শব্দের শুরুতে যদি ভাওয়েল বা ভাওয়েলস থাকে এবং তা যদি ইউ এর মতো উচ্চারিত হয় তবে তার পূর্বে এ বসবে। শব্দের শুরুতে যদি ভাওয়েল বা ভাওয়েলস থাকে এবং তা যদি ইউ এর মতো উচ্চারিত হয় তবে তার পূর্বে এ বসবে। মূলত ভাওয়েল আমরা জানি এ, ই, আই ও ইউ। এই 5টি ভাওয়েল যদি যে কোনো একটি থাকে এবং সেটার উচ্চারণ যদি ইউ এর মতো হয়, ইউ। সো যদি এক্সাম্পল আমরা দেখি, এ ইউরোপিয়ান, যদিও এখানে ই আছে কিন্তু এর উচ্চারণটা হচ্ছে ইউ এর মতো, ইউ এর মতো উচ্চারণ আছে। তো ইউ এর মতো যদি উচ্চারণ হয় সেক্ষেত্রে আর্টিকেল অ্যান হবে না। আমরা প্রথম লোকেই ই দেখেই কিন্তু আমরা রুলস অনুযায়ী অনেক সময় ভাওয়েল আছে ডিরেক্টলি এখানে অ্যান বসাই দিই, কিন্তু এই রুলস অনুযায়ী সেটা হচ্ছে না। তো এখানে ই যদি ইউ এর মতো উচ্চারণ হয়ে যাচ্ছে, তো ভাওয়েলে যে কোনো একটা থাকলে সেটা যদি ইউ এর মতো উচ্চারণ হয়, ইউরোপিয়ান, সেখানে এ হবে। এ ইউনিফর্ম, এ ইউনিফর্ম, এ ইউনিভার্সিটি, ইউ এর মতো উচ্চারণ হচ্ছে ইউনিভার্সিটি। এ ইউজফুল,
তো যখন কোনো ওয়ার্ডের প্রথম লেটার ভাওয়েল থাকবে, কিন্তু সেই ভাওয়েল যদি ইউ এর মতো উচ্চারণ হয়, তো সকল ক্ষেত্রে আমরা এ ব্যবহার করব। তো সকলকে অসংখ্য ধন্যবাদ। আশা করি সবাই ক্লিয়ার বুঝতে পারছো। তো সকলকে আবারও ধন্যবাদ দিয়ে এখানে বিদায় নিচ্ছি, এবং দ্বিতীয় ভিডিওতে আমরা আরও কয়েকটি রুলস নিয়ে আলোচনা করব। তো আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।